ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ড্রিমস চ্যানেল। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানি। আজকে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আমাদের তো ঘরের বউদের কাজই হচ্ছে ঝাড়ু, বিছনা থেকে নামার সাথে সাথে ঝাঁটা হাতে নিতে হবে। সেই ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আমাদের তো শত কষ্ট থাকলেও আমাদের এই কাজগুলো তো আমাদের করতেই হবে। সংসারের সমস্ত কিছু একা সংসারে তো আরও কত অসুবিধা। এক হাতে সমস্ত কিছু করো, ঘরের সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করা, রান্নাবাড়ি করা, সমস্ত কিছু, বাচ্চা দেখাশোনা করা, সব কিছুই করতে হয় এক হাতে। এক হাতে কাজ করতে করতে অনেক বেলাও হয়ে যায়। ঝাড়ু দিচ্ছি আর চিন্তা করছি কালকের থেকে তো মেয়ের স্কুল খোলা, কালকের থেকে আরও সকালে উঠতে হবে। এখন এই কয়দিন তো স্কুল বন্ধ ছিল বলে দেরিতে একটু উঠেছি। কারণ তো আর 15 দিনের মতো তো ঘুরে আসলাম, তখন তো আর কিছু করতে হয়নি। এখন একটু একটু অসুবিধা হচ্ছে কাজ করতে। কালকে থেকে তো সে ভোরবেলা উঠেই শুরু করতে হবে। সে ঝাড়ু দিতে দিতে মনে হলো না তোমাদের সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলে নিই। তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আজকে ভিডিওটা শুরু করছি। ঝাড়ু দিচ্ছিলাম, তোমার সঙ্গে কথা বলে নিই। আমি তো হচ্ছে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, আর সময় পাচ্ছি না। আর এদিকে আমাদের ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম, থাকেই না। সে রাত্রি 10টা 11টার সময় আসে, ওই জন্য ভিডিও করতে পারি না। নেট কানেকশানও খুব খারাপ, তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারছি না। তো আজকে আছে দেখি, ওই জন্য আছে করি একটু ভিডিওটা। সুস্থ আছো, ভালো আছো, স্কিপ না করে পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিয়ে আমার সাথেই থেকো। কাছে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডেইলি চেষ্টা করি কিন্তু পারছি না এই ইলেকট্রিসিটির জন্য। আজকে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের। তো চলো বন্ধুরা, আজকে আমি কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তখন দেখি মেজদি ফোন করছে। দৌড়ে আস্তে আস্তে লাইনটা কেটে গেল। কি করবো, আমি আবার কল লাগাচ্ছি। কতদিন ধরে ফোন করছে, কিন্তু কি করব, ইলেকট্রিসিটির এত প্রবলেম হচ্ছে, কী বলবো। কোথায় ট্রান্সফরমার গিয়েছে, আমি যখন শিলিগুড়ি গেছিলাম ঘুরতে তখনই এই যে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তখনই ট্রান্সফরমার কী হয়েছে যে সারাদিন কারেন্ট থাকে না। সেই রাত্রে 10টা 11টার দিকে কারেন্ট আসে, আবার সকাল হতে হতেই চলে যায়। এদিকে জলেরও অসুবিধা হচ্ছে, এদিকে কারেন্টেরও খুব অসুবিধা। মোবাইলও ঠিক মতো চার্জ করতে পারি না। আর রাত্রেবেলা দিয়ে রাখলে ঘুমিয়ে পড়বো, কতক্ষণ পড়ে থাকবে, পরে আবার কি হবে, সেই কারণে রাত্রেও ঠিক মতো চার্জ করতে পারি না। সেই কারণে আমি এই যে ব্লগ ভিডিও বানাতে পারছি না, এই কারেন্টের জন্য এত অসুবিধা হয়ে গেছে। কোয়ার্টারে তো সেই অসুবিধাটা ছিল না, কোয়ার্টারে তো সবসময় কারেন্ট চলে আসতো। ওই যে মেজদিকে দেখি, মেজদিকে এখন ফোনটা লাগাই, দৌড়ে আসলাম, ফোনটা লাগাচ্ছি ওকে। ও তো কামাখ্যা গেছিলো সেটা বলার জন্য, ও কয়দিন ধরেই ফোন করে যাচ্ছে, কিন্তু আমি ফোন আর রিসিভ করি না, কারণ আবার চার্জ ফুরিয়ে গেলে তো অসুবিধা। সেই কারণে ফোন রিসিভ করি না। আমি জানি ও ওখানকার গল্প করবে, সেই কারণে আমি ফোনটা ধরছিলাম না। তা আজকে দেখি এখন কারেন্ট আছে, সেই কারণে যে দেখি আজকে তো মোবাইল আজকে কারেন্ট 2-1বার গেছিলো, গিয়েও চলে এসছে। কি মনে করে চলে এসে কে জানে। আজকে 1 সপ্তাহ ধরে কারেন্টে আমি আসছি দিন থেকে, আসার 2 দিন আগের থেকেই। আমরা রোববারে এসছি, শুক্রবার থেকে এরকম অবস্থা, কারেন্ট নেই, জল নেই, খুব অসুবিধা। মেজির সাথে গল্প করছি, ও কোথায় কোথায় গেল, কামাখ্যায়, গুয়াহাটিতে গিয়ে তার চিড়িয়াখানা টানা সব দেখে টেকে আসলো, সেগুলোই ও গল্প করছে। তার সঙ্গে আমি কথাও বলছি ফোনে, ওই দিক দিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। বসে বসে খাটের নিচটা না বসে ঝাড়ু দিলে তো পরিষ্কার হবে না, হাওয়ায় সমস্ত কিছু নোংরাগুলো সব খাটের নিচে ঢুকে যায় হাওয়ায়। ভিতরে ঠিক মতো ঝাড়ু না দিতে পারলে তো হবে না। আর কাজের বউ এই কারণেই রাখি না, পারি না, তাও রাখছি না, কারণ ওরা তো এভাবে পরিষ্কার করে ঝাড়ু দিবে না। ওরা তো সামনে একটু সোজা সোজা দাঁড়িয়ে ঝাড়ু দিয়ে চলে যাবে। সেই জন্য কী করবো, এই কষ্ট করে ঝাড়ু দিচ্ছি আর কি। হাঁটুতে প্রচণ্ড ব্যথা, ঝাড়ু ঠিক মতো দিতে পারি না, ঝাড়ু দিচ্ছি আর কি। একবার বসো একবার দাঁড়াও, আরও ব্যথাটা বেড়ে যায়। রাতে শুয়ে থাকার পর আস্তে আস্তে একটু ব্যথাটা কমে,
আবার সকাল হতেই ব্যথা শুরু হয়ে যায়। ওইখানে বলছিল আর কি, ওখানে গুয়াহাটিতে চিড়িয়াখানাটা দেখেছে, পাহাড়ের উপরে হেঁটে হেঁটে উঠে গেছে। আমার শরীরে এখন খারাপ দেখে, ও তো ক্যান্সারের পেশেন্ট, সেই জন্য ওকে মন্দিরে প্রথমে 1 নম্বরই ওকে ঢুকতে দিয়েছে। ও কোনো অসুবিধা হয়নি। একদিনই ও ভিতরে ঢুকে সমস্ত কিছু ঘুরে টুরে চলে এসছে, সেগুলোই বলছিল ও ফোনে। দেখতেই পাচ্ছ তোমরা, একবার করে বসছি, একবার করে উঠছি, এভাবে ঝাড়ু দিতে হচ্ছে চারদিকে। আমি খাটের নিচে কোনো জিনিসই রাখি না, খাটের নিচে যেন ফাঁকা রাখি আমি, কারণ জিনিস রাখলেই নোংরা হয়ে যায়। এদের সব ঝাড়ু টাড়ু দিতে দিতে দুধ ইয়ে হয়ে গেছে, দুধটাকে দুধটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে দেওয়া শুটকি মাছের তরকারি করেছিলাম আর আলু পটলের তরকারি। এই আজকের রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন এই যে সিঙ্কটাকে পরিষ্কার করব, করে স্নান করব। সিঙ্কটাকে আমি পরিষ্কার করে বাসনগুলো শুকিয়ে গেছে, বাসনগুলোকে এখন গুছিয়ে রাখি। গরম মশলাটা পড়ে গেল। দেখো উপর থেকে ঢাকনাটা পরে হাতের উপর লেগেছে। ভাগ্যিস পায়ে পড়েনি, পায়ে পড়লে তো প্রচণ্ড ব্যথা করতো, এমনি পায়ে ব্যথা, তারপর আরও ইয়ে হতো। মানে তাড়াহুড়ো করছি, আবার কখন কারেন্ট চলে যায় ঠিক নেই, এই ভয়ে এত অসুবিধা হচ্ছে কি বলবো, যার জন্য আমি ব্লগ ভিডিও বানাতে পারছি না এই কারেন্টের জন্য। আর ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে না পারলে আমারও ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না। কয়েকদিন ধরে চেষ্টা করেই যাচ্ছি যে ভিডিও বানানোর জন্য, কিন্তু পারছি না, বেরিয়ে উঠছি না, কারেন্টই থাকছে না, কি করব, ওই জন্য ভিডিও বানাতে পারছি না। কারেন্ট না থাকলে যে ওয়াইফাই বন্ধ থাকে আর ভিডিও আপলোডও করতে পারবো না, সেই কারণে ভিডিও বানাতে পারছি না। আর মোবাইলও ঠিক মতো চার্জ করতে পারছি না, কী করবো। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করবো। সব বাসন টাসন সব গুছিয়ে নিচ্ছি, এখন সিঙ্কটা পরিষ্কার করে, সিঙ্ক তো সারাদিনই পরিষ্কার করি আমি। আমার বিরক্ত লাগে নোংরা হয়ে থাকলে। কতবার সিঙ্ক পরিষ্কার করি ঠিকানাই নেই। ঠাকুরকে দিতে হবে, তাই গ্যাসটাও পরিষ্কার করতে হবে। ভুলেই গেছিলাম।
গেছে, দিয়ে আবার কারেন্ট চলে গেল। সারাটা দিন এই করছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। যত তাড়াতাড়ি করার চেষ্টা করি ততই দেরি হয়। পরিষ্কার পরিষ্কার করা আমাদের সামনে, সে কথা বলতে পারলাম না। ওই ওখান থেকে তরকারি দেখা দেয়নি, শুকনো মাছের তরকারি সব মিশিয়ে রান্না করেছি, আলু পটলের তরকারি করেছি। আর কী করবো, এখন তাড়াতাড়ি করে গিয়ে করি। এই যে স্নান টান করে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান টান করে চলে আসলাম পূজা দিতে। এখন তাড়াতাড়ি করে পুজো দিই। ধূপকাঠিটা নিয়ে তুলসী তলায় দিয়ে আসি। তুলসী তলায় আগে জল টল দিয়ে চলে এসেছি। এখন ধূপকাঠিটা দেখিয়ে এখানে এসে কী করবো, যাও বানাগা। কী করবো, মনের দুঃখে একে একে তো মন ভীষণ খারাপ। সেই ওই কামাখ্যাগুড়ি 12 বৈশাখ থেকে আসার পর থেকে কাকু কাকিমা আর পিসিকে দেখে কী করবো, 12 বছর হয়ে গেলো মা নেই। তো ওদের কাছে গিয়ে একটু মায়ের আদরটা পেলাম, তাই মন খুব খারাপ। আর তারপরে দিকে ইলেকট্রিসিটিতে এই প্রবলেম, যার জন্য আমি ব্লগ ভিডিও একেবারেই দিতে পারছি না। আর ভিডিও না বানাতে পারলেও মনটা খুব খারাপ হয়ে থাকে, মনে হয় যে কী যেন করিনি, কী কাজ যেন করিনি, একটা অভ্যাস হয়ে গেছে। চেষ্টা করি ভালো ভিডিও বানানোর জন্য, কিন্তু পেরে উঠি না। কী করবো, সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে আর হয়ে ওঠে না। একসময় খেয়ালও থাকে না, দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, তখন ভিডিওটা যে ক্যামেরাটা যে অন করব সেটাই খেয়াল থাকে না। পরে গিয়ে মনে আরে ক্যামেরাটা যদি অন করে রাখতাম তাহলে তো হয়ে যেত, কিন্তু সেটা খেয়ালই থাকে না। যেদিন খেয়াল থাকে সেদিন হয়। আর আমাদের তো মন মেজাজও ভালো না, যার কারণে আর এদিকে ইলেকট্রিসিটিরও প্রবলেম, যার কারণে ব্লগ ভিডিও বানাতে পারছি না। তা আজকে ঘুম থেকে উঠেই বিছনায় বসে বসেই চিন্তা করেছি যে আজকে বানাবো, যে করেই হোক বানাতেই হবে। যেদিন ইলেকট্রিসিটি ঠিক হবে সেদিনই আমি ভিডিও আপলোড দিব। এই যে কারেন্ট যায় আর আসে, যায় আর আসে, বারবার এই ডিস্টার্বই করে যাচ্ছে। তাও আছে বলছি না, আজকে আমি ভিডিও বানাবোই বানাবো। হ্যাঁ, সেই জন্য বানালাম। দেখি আমি কতদূর গিয়ে ভিডিও আপলোড করতে পারি কি না পারি, সেটা হলো কথা। কারণ কারেন্ট না থাকলে তো ওয়াইফাই থাকবে না। এই জন্য সেই তাড়াহুড়ো করছি। আমার মেয়ের টিউশনিও আছে, খেতে দিতে হবে ওদেরকে। পুজো টুজো দিয়ে করে এখন ঠাকুরকে বাতি টাতি দেখিয়ে নিই। এই পুজো দেওয়ার সময় মায়ের কথা খুব মনে পড়ে। বাড়িতে তো মা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। কিন্তু এখন তো আর শিলিগুড়িতে গিয়ে আর মাকে পাই না, পুজো দিই আর এই করি, মার কথা চিন্তা করি। ছোট পিসির কাছে গেছিলাম। ছোট পিসি তো সেই শুরুর থেকেই মাকে দেখে এসছে, সেই মার কথা খালি বারবার বলেছে।
কাকিমা তো পরে বিয়ে হয়েছে, কাকিমা অনেক পরে। কাকিমা অতটা জানে না মার সম্বন্ধে, ছোট পিসি যতটা জানে, ছোট পিসি সম্পূর্ণই জানে। শঙ্কটা ধুয়ে নিয়ে চলে আসলাম। শঙ্খ বাজানোর পর শঙ্কটা এঁটো হয়ে যায়, সেই জন্য ধুয়ে আনলাম। এখন ঠাকুরকে একটু প্রণাম করে তাড়াতাড়ি করে গিয়ে ওদেরকে খাওয়াটা দিই, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে, মেয়েটা টিউশনেরও টাইম হয়ে যাচ্ছে। ঠাকুরকে প্রণাম করছি আর বলছি, ঠাকুর মেয়েটাকে সুবুদ্ধি দাও, খুব চঞ্চল তো, সেই জন্য ওকে নিয়ে ভীষণ চিন্তায় থাকি। তাড়াতাড়ি করে ভাত টাত সব বেড়ে নিয়েছি, মেয়েটাকে ডাকছি খাওয়ার জন্য, কিছুতেই আসছে না। এসেই বলছে এতগুলো ভাত দিয়েছে, খাবো না। এমনিতে আগের থেকে না করছে, ওকে প্রতি দিনে কি রাতে যখনই কেঁদে ডাকবো তখন বলে খাবো না, খাবো না। এই চিৎকার করে করে ডেকে এনে বসাই, এখন বলছে ভাত বেশি হয়ে গেছে, নিজে নিজে কমিয়ে নেই, আমি আর পারবো না উঠে যেতে। বড় আর আলু পটলের তরকারিটা দিয়েছি, হবে না, পাতে সমস্ত কিছু দিয়ে দিতে হবে, যা যা রান্না হবে সব পাতা দিতে হবে, তারপরে উনি খাবেন। সব দিয়ে দিলাম। মেয়ে যে ভাত উঠিয়ে রেখে দিচ্ছে, নিজে নিজে উঠা। আবার খেতে বসে দাও ভাত বেশি, আমি যদি ভাত মাখিয়ে দিই, ওরা মাখিয়ে দিলাম, ওরা সম্পূর্ণ ভাত খেয়ে উঠে চলে গেল, একটা আওয়াজ করেনি। ওকে খাইয়ে দিতে পারলে আরো বেশি খুশি। এদিকে পায়ে প্রচণ্ড ব্যথা করছে, এদিকে আমি আলু পটলের তরকারি দিয়ে ভাত নিয়ে নিলাম। এখন খেয়ে নিই, খেয়ে আমার একটু রেস্ট করতে হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে।